আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যদি লক্ষ্য করি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের সকলের একজন প্রিয় মানুষ গুলাম মাওলা রনি। তিনি আমাদের আরেকজন প্রিয় ভাই, তার নাম হচ্ছে আমাদের সাদেক কায়ুম। তো এই সাদেক কায়ুম ভাইয়ের পক্ষে তিনি মূলত কিছু কথা বলেছেন। সে কথাগুলো আপনার সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তবে আমরা আলোচনাটা শুরু করার পূর্বে আমরা কিছু কথা বলে আমরা মূলত শুরু করতে যাচ্ছি। আমাদের কথাটা হচ্ছে এটা, ন্যায় ইনসাফের পক্ষে যে মানুষগুলো থাকবে যারা আ সোনার বাংলাদেশটাকে যেন তারা শান্তিতে মূলত তৈরি করবে, তাদের পক্ষে মূলত আমরা থাকবো ইনশাআল্লাহ। মনে রাখতে হবে এই দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিন এবং রাব্বুল আলামিনের দুনিয়ার জমিন যেন রব্বুল আলামিনের হুকুম বিধান দিয়ে যেন পরিচালনা করা হয়, সেদিকে মূলত আমরা খেয়াল করব এবং আমরা এই মানুষদেরকে মূলত আমরা নেতৃত্বের স্থানে মূলত আমরা বসিয়ে দেব ইনশাআল্লাহ। তবে আসুন আমরা যে বিষয় নিয়ে মূলত আলোচনা করতে চাচ্ছিলাম, সেই আলোচনার বিষয় হচ্ছে আমাদের গোলাম মাওলা রনি। তিনি মূলত তার আ সোশ্যাল মিডিয়ার সাহায্যে তিনি মূলত আমাদের সারা বাংলাদেশের মানুষদের উদ্দেশ্যে যে মেসেজটা দিয়েছেন, সেই মেসেজটা মূলত আমরা একটু কপি করার জন্য চেষ্টা করছি। কপি বলতে তিনি যা বলেছেন সে বিষয়টা আমরা একটু বলার জন্য চেষ্টা করেছি। তিনি মূলত আমাদের একজন প্রিয় ভাই, তার নাম হচ্ছে আমাদের বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আমার ডাকসু আছেন, ডাকসু বিপি আমাদের প্রিয় ভাই আ সাদেক কায়ুম ভাই। সাদেক কায়ুম ভাইকে নিয়ে মূলত তিনি মূলত উদ্দেশ্য করে কিছু কথা বলেছেন। তিনি বলছেন যে আগামীর যিনি রাষ্ট্রনায়কের ভূমিকা পালন করতে পারবে, আগামীর একজন বীর হিসেবে যিনি এই সোনার বাংলাদেশের মধ্যে কায়েম হবে। তো উনাকে নিয়ে মূলত কিছু কথা বলেছেন। আলহামদুলিল্লাহ আমরা এটাও বলি যে যাদের দুনিয়ার জমিনের ভিতরে সাহস আছে, তারা যেন এই জায়গার ভিতরে যেতে পারে। কেননা সাহস ছাড়া মানুষ কখনো সংগ্রাম করতে পারে না। আর আমরা যারা ভীতু মানুষ আছি, ভীতু শ্রেণীর কিছু মানুষগুলো আছি, আমরা ইনসাফ আমরা হক যেটা আমরা আছে, এটার পক্ষে আমরা মূলত থাকতে পারি না। বরং আমরা বাতিলের পক্ষে মূলত আমরা দাঁড়িয়ে পড়ি। তিনি আমাদেরকে যে কথাটা বলতে চাচ্ছিলেন, যে সে কথাটা হচ্ছে আমাদের এটা, তিনি বললেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন আমাদের প্রিয়, তো এই স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে তিনি মূলত বলেছিলেন যে তাকে মূলত পদ থেকে কথা বলা হয়েছে। আপনারা যদি লক্ষ্য করেন, স্বরাষ্ট্র উপদেষ্টা মূলত তিনি পাশে দাঁড়িয়েছিলেন এবং পাশে দাঁড়িয়ে তিনি মূলত অসহায়ের মতন তিনি মূলত কথাগুলো শুনিয়েছিলেন। আমরা যদি এটাও বলি যে সোশ্যাল মিডিয়ার সাহায্যের মাধ্যমে আমরা লক্ষ্য করে দেখতে পেয়েছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা সাদেক ভাই যখন কথা বলছিলেন, তখন তিনি মূলত মনমরা অবস্থায় ছিলেন এবং তার দুঃখ প্রকাশ যে জিনিসটা আছে, সেই জিনিসটার দিকে তিনি খেয়াল করে তার মনের অবস্থা খুব খারাপ ছিল। তো আমরা এটা যদি বলি যে আমাদের সাহসের কথা যদি আমরা বলি যে আমাদের সাদেক ভাইয়ের আলহামদুলিল্লাহ চমৎকার সাহস ছিল। এই সাহসটা মূলত আমরা চাচ্ছি। সাহসের মধ্যে যদি আমরা কথা বলি, না বলে আমাদের কথাটা মূলত পূর্ণতা হয় নাই। তো আমাদের প্রিয় একজন ভাই আছে আমাদের উসমান হাদি ভাই। তো আলহামদুলিল্লাহ তার চমৎকার সাহস এবং আমাদের যারা বীর যারা ছিল, বীরের কথা যদি আমরা বলি যে যারা শহীদি তামান্না মূলত নিয়ে ঘুরে, তার ভিতরে একজন আছে আমাদের আবু সাঈদ এবং আমাদের মুগ্ধ প্রিয় ভাইয়েরা, যে তারা ছিল আমাদের বাংলার সূর্য সন্তান হিসেবে আমরা বলতে পারি। তো আমরা এই কথাটাই বলতে চাই যে তিনি আমাদের গোলাম মাওলা রনি, তিনি আমাদেরকে এই জিনিসটি মেসেজ দিতে চাচ্ছেন যে সাহসের দিকে তিনি মূলত খেয়াল করে তিনি এই কথাগুলো বলেছেন যে একজন স্বরাষ্ট্র উপদেষ্টার সামনে দাঁড়িয়ে এবং তাকে বললেন যে আপনি যদি তাকে ৩ টা কথা বলা হয়েছেন, যে ৩ টা দাবি দিয়েছেন, সেই দাবিগুলো যদি আপনি যদি পূর্ণ না করেন, তাহলে আপনার বিরুদ্ধে মূলত আমরা অ্যাকশন নিবো এবং ৩ টা মন্ত্রণালয়কে তিনি চাচ্ছেন মূলত পদত্যাগ করার জন্য। তবে আমরা এটাও বলি, তার দাবির সাথে আমরা একমত পোষণ করি। পাশাপাশি আমরা এটাও বলব যে আমরা যেন এই সোনার বাংলাদেশের মধ্যে যেন আমরা এমন একজন কিছু মানুষদেরকে আমরা আমাদের নেতৃত্ব স্থানের মধ্যে আমরা বসিয়ে দিই, যারা মূলত ইনসাফ ফায়সালার জন্য মূলত সংগ্রাম করবে। ইনসাফ যদি আমাদের সমাজ, দেশ, রাষ্ট্রের ভিতরে যদি কবুল না হয়, মঞ্জুর না হয়, তাহলে মনে রাখতে হবে আমাদের দুনিয়াও শেষ হয়ে যাবে এবং আমাদের আখিরাতও মূলত শেষ হয়ে যাবে। এজন্য আমাদের খেয়াল করি মূলত আমাদের সামনে পথ মূলত অতিক্রম করবে ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা। আমরা এই জিনিসটা লক্ষ্য করব যে যারা মূলত ইনসাফের জন্য মূলত এই সোনার বাংলাদেশের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, তাদের পক্ষে আমরা থাকবো, তাদেরকে সাপোর্ট করবো এবং তাদের সামনে এবং পিছনে সবসময় আমরা মূলত থাকবো ইনশাআল্লাহ। মনে রাখতে হবে সংগ্রাম করলে, মৃত্যুবরণ করলে আপনার আমার জন্য সফল। সফল কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা দুনিয়ার জমিনের ভিতরে সফলতা চায়, তারা যেন আল্লাহর পথে যেন শহীদ হয় এবং আল্লাহর পথে যদি কোনো মানুষ যদি শহীদ হতে পারে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। আবার একটা কথা হচ্ছে, দুনিয়ার জমিনের ভিতরে সবচেয়ে বড় সহজ মরণ হচ্ছে সেটাই যে আল্লাহর পথে সংগ্রাম করে, ইনসাফের জন্য সংগ্রাম করে। আর এই ইনসাফের জন্য যারা সংগ্রাম করতে করে এই দুনিয়ার জমিন থেকে
মৃত্যুবরণ করে তাদের মৃত্যুটা যে দুনিয়ার জামিনের ভিতরে সবচেয়ে বড় সহজ একটি মৃত্যু হয়ে দাঁড়ায়। এজন্য আমরা সহজ মৃত্যু আমরা সবসময় চাই, ঠিক না? আমরা যদি চাই তাহলে এই জিনিসটা আমরা খেয়াল করতে হবে। ইনসাফের জন্য ইনসাফের জন্য আল্লাহর হক, আল্লাহর বিধান যে বাস্তবায়নের জন্য মূলত আমরা নিজেরা অন্যায়ের প্রতিবাদ করব ইনশাআল্লাহ এবং মানুষদেরকে অন্যায় করার জন্য আমরা মূলত প্রশ্রয় দেব না। এই প্রকৃতিতে আমরা যদি ঝাঁপিয়ে পড়ি, সংগ্রাম করি, মৃত্যুবরণ করি, মনে রাখতে হবে এই দুনিয়ার জমিনের ভিতরে আমরা সবচেয়ে বড় সহজ সরল একটি মৃত্যুবরণ করতে পারলাম। রব্বুল আলামিন আপনাকে আমাকে যেন শহীদি তামান্না কবুল আর মঞ্জুর করেন এবং আমার যেন শহীদি মৃত্যুবরণ যেন রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে। যেন এই রক্তমাখা শরীর নিয়ে যেন কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেন আমরা দাঁড়াতে পারি। রব্বুল আলামিন যদি বলে যে, "বান্দা এই আমার জন্য মূলত কি করে আসছে?" তখন আমরা যেন বলতে পারি, "রব্বুল আলামিন আপনার জন্য মূলত আমরা সংগ্রাম করে এই পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করেছি। এই দেখেন আমাদের বুলেটের আঘাতে রক্ত নিয়ে মূলত আপনার কাছে মূলত আমরা দাঁড়িয়েছি।" এজন্য প্রিয় ভাইয়েরা আপনার আমার জন্য ফরজ এটা যে দুনিয়ার জমিনের ভিতরে ইনসাফ কায়েম করার জন্য আমরা চেষ্টা করা এবং পাশাপাশি আমরা সংগ্রাম করা এবং শাহাদাত মৃত্যুবরণ করা। এই শাহাদাতের তামান্না রব্বুল আলামিন যেন প্রত্যেকটা মুসলমান নরনারী আমরা যারা আছি ঈমানদার দাবি করছি, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন রাব্বুল আলামিন শহীদি তামান্না হিসেবে কবুল করুক এবং রাব্বুল আলামিনের কাছে এই দোয়াই করি দুনিয়া এবং আখিরাতে সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মঙ্গল কামনা করছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার ইনসাফ ফায়সালা করেনওয়ালা এমন একজন রাষ্ট্রপ্রধান যেন এই সোনার বাংলাদেশে যেন রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।